কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? ঘরের নারী রাস্তায় নেমেছে। যেই নবী আইয়ামুল জাহিলিয়াতের যুগের মধ্যে নারীর কোনো কিছুই ছিল না, নারীর কোনো অধিকার নাই, নারীর অধিকারের ব্যাপারে এরা চিন্তাও করতো না। বরং কোনো কন্যা দুনিয়ার মধ্যে যখনই আসবে এরা মনে করত এই ঘরের মধ্যে কন্যা সন্তান হলে বরকত হবে না, তাড়াতাড়ি কন্যা সন্তানটারে দাফন করে দিয়া দাও। কিন্তু আমার নবী যখন ইসলাম ধর্মটাকে আনলেন, নবী যখন বয়ান করে, নবী বলে তোমরা ছেলের বেলায় যেই বিচার করবা মেয়ের বেলায় একই পরিমাণ বিচার করবা। আবার আমার ধর্মের মাঝে এই যে মেয়েদেরকে এত পরিমাণ সম্মান দেওয়া হলো, আল্লাহ পাক ওই নারীর মর্যাদা কি পরিমাণ বাড়াইছে জানো? আল্লাহ পাক ওই নারীর মর্যাদা বাড়াইয়া এত পরিমাণ আকাশচুম্বী বানায়া দিল, বলে পুরুষ এরা বাহিরে কামাই করে করে আইনা আইনা তোমাকে খাওয়ায়া দিবে, তুমি ঘরে থাকবা আর আরামে 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 খাইবা। কিন্তু এখন ওই নারীবাদীরা মাঝে মাঝে টিএসসির মোড়ের মধ্যে যায় যায় দেখবেন, এরা বলে ইসলাম নাকি নারীরে বাহিরে বের করতে দেয় না। এরা পণ্ডিতি করে করে ওই মহিলার মাথার মধ্যে ইটের বোঝা বালুর বোঝা উঠাইয়া দিল। কিন্তু যারা মুসলমান এরা এদের নারীরে দিয়া কাজ করাইতে পারে না, পারে না, পারে না। এরা আমার মাওলার আদেশ মেনে চলে, আর এই নারীদেরকে এরা ঘরের মধ্যেই রাখতে চায়, বের করতে বলে না। ঠিক কিনা? ইসলাম নারীকে অনেক পরিমাণ সম্মান দিয়া দিল, দেয় নাই? এত সম্মান দিছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়াতিনাজ যাকাত ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক বলেন, এই নারী তুই ঘরের মধ্যে থাকবা, আর জাহিলিয়াতের নারীদের মতো সাজসজ্জা করে বের হবা না। ঘরের মধ্যে নামাজ পড়বা, আর ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে মেনে চলবা। ওই ঘরের মধ্যে যদি যাকাত তোমার উপরে ফরজ হয়ে যায়, যাকাত দিয়ে দিবা। ঘরের মধ্যে থেকে থেকে তুমি কাজ করবা, তবে কাজগুলো তোমার হয়ে যাবে গৃহিণীর কাজ। ঘর থেকে বের হবা না। আল্লাহ পাক নারীর সম্মানটা দিয়া দিলেন, আমার মদিনাওয়ালা নবী নারীর সম্মানটা দিয়া দিলেন। কপাল পোড়ারা ওই নারীকে এই সম্মানের আসনে সমাসীন করতে পারে নাই। সম্মানের আসনটা কি সুন্দর করে জিনিস ঘরের মধ্যে থাকবে, বের হবে না। যত কাজ আছে আমরা করব, এরা ঘরে থাকবে। বাহিরের কাজগুলো আইনা আর্নিং করে করে এদের দিব, এরা ঘরের মধ্যে থাকবে। কিন্তু কপাল পুরো নারী এমন হয়ে গেছে, স্বামীর বাজার তো পছন্দ হয় না। নারীবাদীদের বক্তব্য শুনছে, পুরুষ সুন্দর করে চলবে, প্যান্ট পরে। তুমি কেন তোমার মতো করে রিল্যাক্সে কেন ঘরে থাকবা? তুমিও পুরুষের মতো একটা প্যান্ট কিনো, বড় লেখা বাজারে যাও, ওখানে গিয়ে একটা প্যান্ট কিনো, সুন্দর করে একটা গেঞ্জি কিনো। পুরুষ গেঞ্জি পরবে, তুমিও গেঞ্জি পরবা। পুরুষ যদি প্যান্ট পরতে পারে তো তুমিও প্যান্ট পরবা। তুমিও সুন্দর করে বের হয়ে যাও। শয়তানের ধোকায় পড়ে আমগো নারীরা, কিছু কিছু নারী উদ্যোক্তার নামে সব বাটপার, এদের কথা শুনে, নারীবাদীদের কথা শুনে ঘর থেকে নিজেরা বের হয়েছে, উলঙ্গ করে ছেড়েছে। চিল্লা এখন ঠিক কিনা? মাঝে মাঝে মার্কেটে গেলে দেখবেন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি না কম? বলেন তো, বেশি না কম? হ্যাঁ, গতকালকে উত্তরার, অনেকে চিনবে, ঢাকা উত্তরার মাস্কাট প্লাজা, ওখানে গিয়েছিলাম। ওরে বাপরে বাপ, অবস্থা টাইট। এই দেখেন অবস্থা। আমি ভাবলাম এই মার্কেট এসব নারীদেরই
মাঝে মাঝে মন চায় বলে আপনার কাছে বিক্রি করে দিলাম, এই সব দুনিয়া আপনার, আমরা ঘরের মধ্যে যায় পর্দা করে সুন্দর করে বসে থাকি। উপায় নেই, কেমনে চলব? আপনি আপনার চোখকে কেমনে হেফাজতে রাখবেন বলেন? কেমনে রাখবেন? সম্ভব না। হাউ দিস পসিবল? আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে পড়েন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহ পাক আপনাদের পরিবারে যারা আছে একটু ঘরে রাখবেন, হ্যাঁ, একটু পর্দায় রাখবেন। মনে রাখবেন, পর্দা করে না, এই ফরজ বিধানটা যে মানে না, আপনার বউটা তামাম দুনিয়ার লোকেরা দেখে, বাজারে যায়, ঘাটে যায়, মানুষ দেখতে 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 দায়ুস হয়ে গেছে। আর এই দায়ুস মহিলা আপনাকে কত মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। আপনি আল্লাহকে ডাকেন আর বলেন যে হুজুরদের কথাবার্তা মনে হয় ঠিক নাই, নাইলে আমি আল্লাহর এত ডাকি, কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয়? হুজুরদের কথাবার্তা মনে হয় ঠিক নাই, আল্লাহ কি আমার কথাগুলো শুনতে পারে না? শুনবে কেমনে? আপনি তো এক ঘরের মধ্যে দায়ুস মহিলা পালছেন, আর এই দায়ুস মহিলা আপনাকে রান্না করে খাওয়াচ্ছে। এই খানায় বরকত হবে কেমনে? কেমনে হবে বলেন? ইসলাম নারীকে এত পরিমাণ সম্মান দিয়া দিলেন, অনেক পরিমাণে সম্মানের আসনে আসীন করে দিলেন। আল্লাহ পাক এই নারীদেরকে কত সম্মান দিয়েছেন, নবীও দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে একটা কোমল হৃদয় আমার নবীরে দিয়ে দিলেন, যেই নবী নারীদের বিচারগুলো নবী নিজে নিজে ফিরে আনলেন। যেই যুগের মধ্যে আল্লাহ পাক নবীরে পাঠাইছে, ওই যুগের লোকেরা কারে কেমন বিচার করা লাগবে এরা জানতো না। আইয়ামুল জাহিলিয়া, এদের যুগটাই হয়ে গেল বর্বরতার যুগ। যেই যুগের মানুষগুলো আল্লাহ চিনে না, নবী চিনে না, কিছু চিনে না, এত খারাপ যুগ। ওই জাহিলি যুগের মধ্যে আমার মাওলা নবীরে পাঠালেন। নবী আইসা দেখে এরা কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে জীবন্ত পুঁতে ফেলে। এই কন্যা সন্তানদের বিন্দুমাত্র পরিমাণ সমাজের মধ্যে কোনো দাম নাই। ঘরের মধ্যে যদি আসে সঙ্গে সঙ্গে পুঁতে ফেললে মনে করে ওই ঘরের মধ্যে অটোমেটিক আমার বরকত চলে আসবে। দাহিয়াতুল কালবি, যেই দাহিয়ার সুরত ধরে ধরে জিবরাইল নবীর দরবারে প্রায় বার আসতো, ওই দাহিয়া একদিন নবীর সামনে যখন হাজির হয়ে যায়, উনিও ওই কন্যা সন্তান পুঁতে ফেলার ব্যাপারে আমার নবীকে জানায়া দেয়। নবীকে বলে, নবী গো, আমি দাহিয়াতুল কালবি এখন তো পাক্কা একজন মুসলমান হয়ে গেল, কিন্তু কপাল বড় খারাপ, আমি এত বড় জালেম, এত বড় অত্যাচারী আমি নিজেকে নিজেই এখন এত পরিমাণে ঘৃণা আমার ভিতরে চলে আসলো। আমি এত বড় অন্যায় করেছি বলে আমি এক সময় ব্যবসা বাণিজ্য করার জন্য আমার ঘরের মধ্যে গেলাম। আমি যাইয়া বললাম, ও স্ত্রী আমার, তুমি বিদায় দাও, আমি ব্যবসা করার জন্য যাব। যখন আমি যাওয়ার সময় আমি তাকায়া দেখি আমার পেটের আমার কন্যা সন্তান, একটা ছেলে অথবা কন্যা সন্তান আমার বউয়ের গর্ভের মধ্যে আছে, সে প্রেগন্যান্স অবস্থায় আছে। আমি যাওয়ার সময় তাকে আবদার করে ওসিয়ত করে চলে গেলাম, বউরে, যখন দুনিয়াতে কোনো সন্তান আমার ভূমিষ্ঠে চলে আসবে, যদি ছেলে হয় তাহলে এই ছেলেটারে তুমি সুন্দর করে আদর করে মায়া করে বড় করবা, আর যদি কোনো মাইয়া হয়, মেয়ে হইলে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, তাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে দিয়ে দিবা। যখন এই কথা বলে ব্যবসার জন্য যখন রওনা হয়ে যায়, ব্যবসায় যাওয়ার পরে
কিছুদিন পরে তার বউ একটা সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, একটা কন্যা, এত সুন্দর যার চেহারার দিকে তাকাইলে বড্ড মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে। ওই কন্যা সন্তানের প্রতি এত মায়া মায়ের অন্তরে আল্লাহ পাক জমায়া দিল। একটা মা সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসে, সন্তানের জন্য মায়েরা কি পরিমাণ পাগল পারা হয়ে যায় রে বান্দা। মা হইয়া এই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবে, এটা তো মায়ের দ্বারা কঠিন কালেও সম্ভব হতে পারে না, পারে না, পারে না। এবার মা মনে মনে চিন্তা করে, আমার স্বামী যতই আমাকে বলুক এই কন্যা সন্তানটাকে পুঁতে ফেলবো না, তাকে দুনিয়ায় বাঁচায় রাখবো। আমার স্বামী ব্যবসা থেকে আসার পরে সে বড় হয়ে যাবে, আর যখন বাবা বাবা বলে যখন ডাক মারবি, অটোমেটিক তার অন্তরের মধ্যে কন্যার প্রতি মায়া জমে যাবে। মা সন্তানের মোহাব্বত নিয়ে নিয়ে কন্যাটারে আর জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলায় না। দাহিয়া নবীর সামনে ঘটনা বর্ণনা করে আর নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমার মতো জালেম কেউ নাই। আমি ব্যবসায় রওনা হয়েছি, আমি ব্যবসা করে করে অনেক বছর পরে আসার পরে যখন আমি আইসা দেখি আমার ঘরের মধ্যে আমার স্ত্রীটা সুন্দর করে একজন স্বামী হিসাবে যতটুকু কদর করা লাগবে, যতটুকু সম্মান দেখানো লাগবে, যতটুকু খেদমত করা লাগবে, আমার স্ত্রী আমাকে সুন্দর করে করে খেদমত করে করে আমাকে শ্রদ্ধা করলো, আমাকে সম্মান করলো। সম্মান করে আমার স্ত্রী সুন্দর করে আমাকে যখন বিছানার মধ্যে নিয়ে যায়, আমি তাকায়া দেখি ঘরের মধ্যে একটা কন্যা সন্তানের আওয়াজ শোনা যায়। আমি বললাম, বিবি রে, এই ঘরের মধ্যে কন্যা সন্তান কোত্থেকে হাজির হয়ে গেল? কন্যা সন্তানটা একটু পরে বাবার আওয়াজ পাইয়া বাবা সামনে আসে, আইসা বলে, বাবা। আব্বু আব্বু বলে যখন মায়া নিয়া 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 ডাক দেয়, ডাক শুনে শুনে এবার বাবার মনটাও তো কি পরিমাণ বলে যায়। যখন সন্তানেরা একজন বাবারে যখন বাবা বলে ডাক দেয়, এই বাবারা, তখন দেখবেন মনটা কি পরিমাণ বিগলিত হয়ে যায়। ওই সন্তানের প্রতি মায়া আল্লাহ পাক তো অন্তরের মধ্যে অটোমেটিক ফিট করে দিয়া দেয়। সন্তান যখন বাবারে আব্বা বলে ডাক দেয়, বাবার মনটা পাগল হয়ে যায়। কিন্তু কপাল পোড়া অনেক যুবক আছে, 2 বছর 3 বছর হয়ে গেল ওই বাবারে বাবা বলে তুমি ডাক দাও না, ওই মায়েরে তুমি মা বলে বলে একটা বারও ডাক দাও না। কেন ডাক দাও না? তোমার বউ তোমারে বলেছে, ও স্বামী আমার, আপনার বাবা আমার সাথে বড় খারাপ আচরণ করেছে, এই বাবারে বাবা বলা যাবে না। আপনার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, এই মাকে মা বলবেন না। বউয়ের কথা শুনে আব্বা আম্মারে আব্বা আম্মা বলে মুখটা বইরা ডাক দেয় না। এমন নিমকারাম সন্তান আছে না? না, 20 বছর পর্যন্ত তোর আখলাক একরকম হয়ে গেল, তুমি ভালো মা ছাড়া চলতেও পারো না। বাবা লাগবে, মা লাগবে, মা বাবার মোহাব্বত ছাড়া তুমি চলতে পারো না, কোথাও যাইতে পারো না। ওই মা বাবার মোহাব্বত নিয়ে নিয়ে তুমি চলো, মা বাবারে ডাকো। কিন্তু কি যেন হয়ে গেল তোমার, হঠাৎ করে একটা সুন্দরী রূপসী রমণী ঘরের মধ্যে যখনই চলে আসলো, তখন আর মায়েরে ভালো লাগে না, আর বাবারে ভালো লাগে না। সন্তান রে, তোর মা বাবা এত পরিমাণ কষ্ট তোর জন্য করেছে, তুই আজকে নিমক হারাম হইয়া ওই মা বাবারে কেমনে ভুলিয়া ভুলিয়া আরামে ঘুমাও। মনে রাখবি, আসমানের নিচে জমিনের উপরে যারাই তোমারে মহাব্বত করে সব স্বার্থের জন্য করতে পারে, কিন্তু মা বাবা স্বার্থহীন ভাবে তোমাকে ভালোবাসে, ঠিক কিনা? ওই মা বাবার ভালোবাসা স্বার্থহীনতার ভালোবাসা, নিঃস্বার্থ। আছে কোনো স্বার্থ? না। মা বাবা তোমার জন্য এত আপন, ওই মা বাবা তোমারে কষ্ট করে করে বড় করলো, তুমি নিমক হারাম হয়ে গেল। ও বান্দারে, চলার পথে আজকে থেকে ওয়াদা করে করে বান্দা বাড়ি যাবা। যুবকরা যৌবনের তাড়নায় পরে পরে মায়ের মনে আঘাত দিবা না।
বাবারে বলবা না, এই বাবা তুমি আমার একটা বাইক কিনা দাও, আমারে আইফোন 14 15 প্রো ম্যাক্স আমারে কিনা দাও। যদি না দাও তাহলে কেন আমারে তুমি জন্ম দিলা? এরকম কথাও বলে কি বলে না? বলেনি? বলে তুমি আমারে দিতে পারো না তাহলে জন্ম কেন দিলা? মা বাবা তোরে এত কষ্ট করে 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 দুনিয়ার মধ্যে আসার ব্যবস্থা করে দিলেন। আসমান দেখলা যাদের বদৌলতে, জমিনটা দেখলা তুমি যাদের বদৌলতে, আজকে তুমি সুন্দরী রমণী পাইয়া, শ্বশুর পাইয়া, শাশুড়ি পাইয়া মা বাবারে বললে হবে না। ও বান্দারা, চলার পথে মা বাবার দোয়া নিয়ে আগাইয়া যাওয়া লাগবে। মায়ের কষ্টগুলো মাঝে মাঝে মনে করবা, বাবার কষ্টগুলো মাঝে মাঝে মনে করবা। বলতেছিলাম দাহিয়াতুল কালবির সামনে যখন কন্যা চলে আসলো, আয়েশা যখন বাবা বাবা বলে ডাক দিল, বাবার মনটা অটোমেটিক নরম হয়ে যায়। এবার স্বামী কয়, হ্যাঁ স্ত্রী, এই কন্যা সন্তান আমার ঘরের মধ্যে কেমনে আসলো? বলে আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আল্লাহ পাক আমারে মায়া করে দিয়েছে। তাকায়া দেখো আল্লাহ পাক তার চেহারার মধ্যে এত পরিমাণ মায়া দিয়েছে। আমি তার মায়ার দিকে তাকাইয়া আমি মা হইয়া তার জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে পারি নাই। স্বামীরে, এই কন্যা সন্তানটারে আমরা দুনিয়ার মধ্যে বাঁচায়া রাখবো, তাকে মারবো না, তাকে দুনিয়া থেকে আমি মা হইয়া বিদায় জানাতে পারবো না। যখন এই কথা বলে এবার দাহিয়া কয়, না না, এই কন্যা সন্তানটাকে মাটির মধ্যে পুঁতে ফেলা লাগবে, তাকে রাখা যাবে না। আবার মনে মনে চিন্তা ভাবনা করে, কন্যাটা যে আমারে এত সুন্দর করে করে বাবা বলে, তাকে যদি দুনিয়া থেকে বিদায় আমি করে দেই তাহলে বাবা বলে আমারে কে ডাক দিয়া দিবে? কন্যা সন্তানের মায়ায় পড়ে দাহিয়াতুল কালবি কন্যা সন্তানকে রেখে 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 যখন বাসার বাহিরে যায়, মানুষগুলো দেখলে তিরস্কার করে। এই দাহিয়াতুল কালবি, তোমার ঘরের মধ্যে একটা কন্যা আছে, ওই ঘরের মধ্যে কশিন গেলেও বরকত আসবে না, ওই ঘরের মধ্যে কোনো শান্তি পাবা না। কারণ কন্যা ঘরে থাকলে অশান্তি হয়, কশিন গেলেও শান্তি হয় না। বান্দারে, অথচ আমার মদিনাওয়ালা নবী এই কন্যাদের দাম কি পরিমাণ বাড়াইয়া দিলেন। আজকে যেই নারীবাদীরা আমার ইসলামরে নিয়ে বারবার বারবার কটূক্তি করে, আজকে যারা সেকুলাররা আমার নবীরে নিয়ে কটূক্তি করে, আমার নবী নারীদেরকে এত সম্মান আমার নবী বাড়ায়া দিলেন। নবী বলেন, যদি কারো ঘরের মধ্যে একটা কন্যা সন্তান থাকে তাহলে একটা জান্নাত, আর যদি দুইটা থাকে তাহলে ওই ঘরের মধ্যে দুইটা জান্নাত, আর যদি তিনটা কন্যা সন্তান থাকে ওই ঘরের মধ্যে তার তিনটা জান্নাতি রয়ে গেল। আর ওই ঘরের ওই কন্যা সন্তানগুলোরে যদি যদি ইসলামের পথে আর কোরআনের পথে যদি বিলীন করে দিয়া দিতে পারে, হাফেজা আলেমা যদি বানাইতে পারে, আল্লাহ পাক এই কন্যাদের বরকতে বাবা মা উভয়কে জান্নাতে দিয়া দিবি। সম্মান বাড়াইলেন নাকি কমাইলেন? হ্যাঁ, এত পরিমাণ বাড়াইয়া দিলেন। কিন্তু জাহিলিয়াতের যুগের মানুষের কথা হলো, এই কন্যারা থাকলে অশান্তি হবে, ঘরের মধ্যে রাখা যাবে না, তাকে বের করে দাও, জীবন্ত মাটি নিজে পুঁতে ফেলে দাও। দাহিয়াকে বারবার মানুষগুলো তিরস্কার করে বারবার বলে, এই দাহিয়া, পশ্চিমকালেও তুমি এই কন্যা সন্তানটাকে রাখতে পারো না, তাহলে তো আমাদের দলেরও হতে পারো না। দাহিয়াতুল কালবি আমার নবীর সামনে বসে বসে বলে, নবী আমার, আমি চোখের পানি ফিলি 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 আমার কন্যা সন্তানটাকে মারার জন্য একটা প্ল্যান করতে লাগলো। এই কন্যা সন্তানটাকে মাটির মধ্যে পুঁতে ফেলা লাগবে। আমি এই প্ল্যান নিয়ে যখন ঘরের মধ্যে রওনা হয়ে গেল, আমি আমার বউকে বললাম, বিবি রে, এই কন্যাটারে সুন্দর করে করে সাজাইয়া দাও, সাজাইয়া দিলে আমি তোমার বাবার বাড়িতে তারে নিয়ে চলে যাব, মানে তার নানার বাড়িতে আমি একটু বেড়াইবার জন্য চলে যাব, সাজাইয়া দাও। বিবি মনে মনে চিন্তা করে, আমার কন্যা সন্তান
বাবার সাথে অনেক দিন হয়ে গেল নানার বাড়িতে যেতে পারে না। অনেক বছর পরে বাবা আসছে, বাবার সাথে কন্যাটা নিয়ে নানার বাড়ি চলে যাবে। আমি বাধা দিতে পারি না, সুন্দর করে করে মা সাজাইয়া দিলেন। যখন সাজাইয়া দেয়, এই কন্যা সন্তানটাকে লয়া লয়া দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি আমার কন্যারে নিয়ে রওনা হয়ে গেলাম। আমি যাওয়ার পথে একটা বিশাল মরুভূমিতে যখন চলে আসলাম, আমার কন্যা আমায় ডেকে বলে, ও বাবা আমার, আমি আমার মায়ের সাথে কত নানার বাড়ি গিয়েছি, আমি তো এই রাস্তা দিয়ে নানার বাড়ি যাই নাই, তুমি কোন রাস্তা দিয়ে আমাকে নানার বাড়ি নিয়ে যাও। তখন বাবারে বলে, দাহিয়া বলে, সন্তান রে, তুই কোনো কথা না বলে আমার সঙ্গে রওনা হয়ে যাও, আমি তোকে নিয়ে তোর নানার বাড়ি আমি চলে যাব, কোনো কথা বলবি না। যখন কন্যা সন্তান রে নিয়ে একটু দূর যাওয়ার পরে কন্যা সন্তানটারে বলে, তুমি দাঁড়াও, একটা কুদাল নিয়া ওই মরুভূমির মধ্যে মাটিগুলো খনন করতে লাগলেন, ওই বালুগুলো উঠাতে লাগলেন। একটা গর্ত যখন খনন করে বালুগুলো যখন লাফ দিয়ে আসিয়া ওই দাহিয়াতুল কালবির চোখে পড়ে, দাহিয়াতুল কালবির গালের মধ্যে পড়ে, দাহিয়াতুল কালবির যখন শরীরের মধ্যে পড়ে, যখন নোংরা হইয়া যায়, এবার কন্যা সন্তান বলে, ও বাবা আমার, এত কষ্ট কেন করতেছো? তুমি যদি আমায় বলো তোমার কাজে আমি হেল্প করতে পারবো বাবা, তুমি কঠিন কালেও এই কষ্ট করবা আমার সামনে আমি মেনে নিতে পারি না, আমায় দাও, তোমার কাজের মধ্যে আমি একটু শরীক হয়ে যাব, আমি অংশীদার হব, আমি সুন্দর করে মাটি খননের কাজে তোমাকে হেল্প করে নিব, আমি তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব। বাবারে, যদি মনে করো আমি কাজ করতে পারবো না, তাহলে একটা তুমি যা একজন কামলা যদি নিয়ে আসো, সে কাজ করতে পারবে, আর তাকে বেতন দিয়ে দিলে হয়ে যাবে, তুমি কষ্ট করে করে এই জায়গার মধ্যে গর্ত করার কোনো প্রয়োজন নাই। দাহিয়াতুল কালবি বলে, নবী, আমি আমার কন্যার এই কথা শুনে আমার দিলটা আরো পাষাণ হয়ে গেল, আমি একটুও গোলাইতে পারলাম না, আমার হৃদয়টারে একটুও পরিমাণ কোমল আমি বানাইতে পারি নাই। আমি ওই কবরটাকে খনন করতে লাগলাম। আমার কন্যা সন্তান বারবার আমাকে নিষেধ করার পরও আমি মানতে রাজি হইলাম না। আমি একটু পরে আমার কন্যা সন্তানের হাতে ধরে আমি আমার কন্যা সন্তানের দুইটা হাত পেছন দিয়া বাঁধলাম, আমি আমার কন্যা সন্তানের দুইটা পা দড়ি দিয়া সুন্দরভাবে বেঁধে নিলাম, যাতে করে সে নড়াচড়া করতে না পারে। আমি বেঁধে নিলাম তার দুইটা হাত। আমার কন্যা সন্তান আমায় বলে, ও বাবা আমার, না, তুমি আমার দুইটা হাত কেন বাঁধো? তুমি আমার দুইটা পা কেন বাঁধতেছো বাবা? তুমি কি আমারে এই মরুভূমির মধ্যে ফালাইয়া দিয়া যাবা? তুমি আমারে ফালাইয়া দিয়ে যাওয়া লাগবে না, আমাকে বাধাও লাগবে না। আমার দুইটা পায়ের বাধা তুমি ছেড়ে দাও, আমার দুইটা হাতের বাধা বাবা তুমি আমারে ছেড়ে দাও। আমি আর এই এলাকার মধ্যে থাকবো না, আমি আর তোমারে আর জিন্দেগিতে বাবা বলে ডাক দিব না। আমি এমন এক জায়গার মধ্যে চলে যাব, যেই জায়গায় গেলে তোমার মান সম্মানের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আঘাত আসবে না। বিদায় দিলে আমি এই জায়গা থেকে অনেক দূরে চলে যাব, সুদূরে চলে যাব, তোমার চোখের সামনেও বাবা আমি পড়ব না। কিন্তু এই মরুভূমির মধ্যে বালু চাপা দিয়ে আমাকে এই জায়গায় পুঁতে ফেলবা না। দাহিয়া বলে, আমি আমার কন্যা সন্তানের কথা মানতে পারি না। ওই কন্যা সন্তানটাকে যদি আমাকে বারবার রিকোয়েস্ট করে, আমি কন্যা সন্তানের রিকোয়েস্টটা যখন মানি না, মানতেও রাজি হই না, আমি তাকে ওই জায়গায় হঠাৎ করে যখন ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, ওই গর্তের মধ্যে যখন পড়ে গেল, আমি একটা পাথর তার উপরে এমন জোরে ছুঁড়ে মারলাম, ওই পাথরটা তার কপালের মধ্যে আঘাত লাগলো। আর এই আঘাতের কারণে ওই এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে যখন চলে আসলো, আমার দিলটা তবুও নরম হয় না গো নবী।
আমার দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত হয়ে গেল, আমি আমার দিলটারে এত পরিমাণ পাষাণ বানাইছি, আমি ওই জায়গায় আমার কন্যা সন্তানটাকে ফালানোর পরে ওই কন্যা সন্তানটার কপালের মধ্যে যখন একটা জোরে পাথর মারলো, এক ফোঁটা রক্ত যখন আমার শরীরের মধ্যে চলে আসলো, এরপরে আমার হৃদয়টারে আমি নরম বানাইতে পারি না। ওদিকে আমার কন্যাটা বারবার আমাকে ডাকে আর জানাইয়া দেয়, বাবা আমাকে মাইরো না, আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দিলে আমি তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাব, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করবা না, তুমি এই জায়গায় মাটিতে আমারে পুঁতে ফেলবে না গো বাবা। বারবার বলে, ও বাবা তুমি আমাকে মাইরো না, মাইরো না, মাইরো না। এটা যখন বারবার বলে, কিন্তু এরপরেও পাষাণ হৃদয়ের অধিকারী হইয়া আমি পাথর চাপা দিয়া দিলাম, বালু চাপা দিয়া দিলাম, আমি রওনা হয়ে গেলাম বাড়ি, আমি চলে যাব। আমি যাওয়ার পথে যখন আমি পেছনে তাকাই বারবার, আমি অনেক দূর হয়ে গেল আর কন্যা সন্তানটারে আমি দেখি না। তাকে চাপা দিয়ে যখন রওনা হয়ে গেলাম, আমার মনে হয় আমার কন্যা সন্তানটা আমাকে বারবার বলে, বাবারে এই মরুভূমিতে আমারে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে তুমি কই রওনা হয়ে যাও? আমি কন্যার জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার কি মায়া নেই? আমি যে তোমারে বাবা বাবা বলি, ও বাবা তুমি আমারে মাইরো না, মাইরো না, মাইরো না। আমি যতই যাই খালি কন্যা সন্তানের ওই কথাটা আমার দিলে ভেসে ওঠে। আমি বাড়ি যাওয়ার পরে আমার বিবি আমায় বলে, ও স্বামী আমার কন্যায় কই, আমার সন্তান কোথায় চলে গেল? আমি তাকে সঙ্গে সঙ্গে জানায়া দিলাম, বিবিরে মানুষের কথা শুনতে যাইয়া এই কন্যা সন্তানগুলোকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমি এই চিন্তা করে আর আমি তাকে দুনিয়ায় বাঁচাইয়া রাখলাম না, আমি তাকে নিয়েছি তোমার কাছে বলেছি আমি তাকে তার নানার বাড়ি নিয়ে যাব। না না, আমি তার নানার বাড়ি নিয়ে যাই নাই, আমি নিয়া ও এক মরুভূমির মাঝে নিয়া আমি ওই জায়গায় গর্ত করে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে আসি। একজন মা হইয়া সন্তানের ব্যাপারে এটা তো ধৈর্য করে রাখতে পারে না। দাহিয়াতুল কালবির স্ত্রী সঙ্গে সঙ্গে চোখের বাণী ফালাইয়া কান্না করে আর ডেকে বলে, ও স্বামী আমার, না না, তুমি এখনো কোনো পারফেক্ট বাবা হতে পারলা না, তোমার অন্তরের মধ্যে একটা কন্যার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। আমি মা হইয়া এই কন্যাটারে কত কষ্ট করে করে আমি গর্ভের মধ্যে রাখলাম, আমি দুনিয়াতে আসার সময়ও এই কন্যার জন্য কত পরিমাণ কষ্ট আমি করলাম। শুধু তাই না, দুনিয়াতে আসার পরেও এই কন্যার জন্য কষ্ট আমি কম করলাম না। কিন্তু তুমি এই কন্যা সন্তান তোমারে আব্বু আব্বু বলে বারবার ডাকে, তুমি ওই কন্যা সন্তানের প্রতি বিন্দু মাত্র দরদ তুমি দেখাইতে পারলা না, বিন্দু মাত্র পরিমাণ হৃদয়টাকে তুমি কোমল হৃদয়ের অধিকারী বানাইতে পারো নাই। এটা কেমন হয়ে গেল? তুমি তো কশ্চিনকালেও পারফেক্ট বাবা হতে পারো না। এটা যখন বলে, কিন্তু যতই বলে পাষাণ হৃদয়ের অধিকারী হইয়া তো কন্যাটারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। স্বপ্ন যুগে দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর, আমি স্বপ্ন যুগে রাতের বেলা যখন ঘুমায়া গেছি, ওই ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখলাম নবী আমার কন্যা সন্তান আমারে বলতেছে, বাবা রে তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলা, আমি যদিও এই দুনিয়াতে আর আসবো না, তবে বাবা রে আমগো নারীদের কোনো অধিকার এই সমাজের মধ্যে নাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য একজন রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর চলে আসবে, যেই পয়গম্বর নারীর বেলায় যেই বিচার করবে পুরুষের বেলায় একই পরিমাণ বিচার করবে। ওই পয়গম্বর আসবে, উনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিবে। ওই পয়গম্বর আসবে, উনি সোসাইটির মধ্যে আদেল ইমাম হয়ে যাবে। ওই পয়গম্বর একদিন আসবে, তুমি বড় আফসোস করে করে কান্না করবা। দাহিয়াতুল কালবি বলে, হ্যাঁ পয়গম্বর, আমি এখন বুঝি আমার মতো জালেম এই দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু নবী গো, আমি যে এত বড় অন্যায় অপরাধ আমি করে ফেললাম, আমার আল্লাহ আমাকে কি ক্ষমা করবে কি করবে না নবী জানান। নবী আমার বলে, ও দাহিয়া যাও,
আমার মাওলার দয়া কত বড় জানো? আমার মাওলা তোমার গুনাহ যত বড়, দয়ার সংখ্যাটা আরো বড়। তুমি আমার মাওলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেলা, তোমার জিন্দেগীর সব গুনাহ আমার মাওলা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? ও মিয়া, যারা বলে নবীজি নারীদেরকে সম্মান দেয় নাই, বুকার স্বর্গে তোমরা বাস করো। আমরা মুসলমানেরা নারীকে এত পরিমাণ প্রায়োরিটি দিয়েছি, এত প্রাধান্য দিয়েছি, আমরা এদেরকে বলেছি ঘরে থাকবা, আমল করবা, আর কিছু লাগবে না। ইদা সাল্লাতিল মারআ খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। রাহমাতুল লিল আলামিন বলেন, নারীদেরকে সম্মান দিলাম, তুমি বের হবা না, ঘরের মধ্যে থাকবা, আর ঘরে থেকে থেকে তুমি প্রথমত 5 ওয়াক্ত নামাজ টাইম মতো, সময় মতো আদায় করবা। অনেক বেশি কাজ, বড় কাজ এমনটা না, তবে দুনিয়াবি লাইনকে প্রাধান্য দিয়ে জোহরেরটা নিয়ে আসর, আসরেরটা নিয়ে মাগরিব পড়া যাবে না। যেটা আমাদের সমাজে আম্মাজানদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। আমরা জোহরেরটা নিয়ে আসরে পড়ি, আসরেরটা নিয়ে মাগরিবে পড়ি। আমাদের এত ব্যস্ততার মধ্যে পড়ে পড়ে কোন সময়ে কোন নামাজটা পড়া লাগবে এই চিন্তা আমাদের মধ্যে থাকে না। জোহরেরটা যত কাজ আছে সব কাজ কইরা, গোসল টোসল কইরা দেখে আসর আজান দিয়ে ফেলছে, এখন জোহর আসর এক লগে পড়ে। এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। নামাজ পড়বেন, তবে নির্দিষ্ট টাইমের মধ্যে পড়বেন। এটা পুরুষের বেলায় যেমন, নারীদের বেলায় কি কোনো এক্সট্রা কিছু আছে নাকি? না, নারীরাও নির্ধারিত টাইমে পড়বে, পুরুষেরাও নির্ধারিত টাইমে পড়া লাগবে। আজকে থেকে ওয়াদা করবেন, ফজর নির্ধারিত টাইমে পড়বেন, জোহর নির্ধারিত টাইমে পড়বেন, আসর নির্ধারিত টাইমে পড়বেন, মাগরিব নির্ধারিত টাইমে পড়বেন, এশা নির্ধারিত টাইমে পড়বেন। আম্মাজানরাও পড়বেন, আপনারাও পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। তাহলে ইসলাম নারীকে এত পরিমাণ প্রায়োরিটি দিয়ে দিল, এত সম্মান দিয়ে দিল। তুমি ঘরে থাকবা, 5 বেলার নামাজ পড়বা, রমজান আসছে তো 30টা রোজা তুমি রাখবা, গেল। এরপরে স্বামী যা আইনা দেয় আলহামদুলিল্লাহ বলে মানবা, তার খেদমত করবা, তার ইতোয়াত করবা, এতটুকুই চলবে। 4 নম্বরে আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি করবা। যদি করতে পারো তাহলে কি ফায়দা নারী জানো? ও মিয়া, নারীকে সম্মান আল্লাহ পাক কি পরিমাণ বাড়িয়েছে। 4টা কাজ যদি করতে পারে, এই 4 গুণে গুণান্বিত নারীকে আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে ইলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, এই মহিলা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে পড়ে না? ইলালাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, এই নারী তুমি জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ, তবে জান্নাত তো অনেকগুলো আছে আল্লাহ, তো কোন জান্নাত দিয়া, কোন দরজা দিয়া প্রবেশ করব? ইলালাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই দরজাটা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজাটা দিয়াই তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। চিল্লা একবার করে পড়ে সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে বিশ্রামদের আম্মাজানদেরকে আমি বলবো, আম্মাজানরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে। হ্যাঁ, আচ্ছা দিব, আচ্ছা দিচ্ছি, একটু বসে আনি। সম্মান দিয়েছেন ইসলাম আপনাকে, আপনি ঘরের বাইরে যাবেন না, ঘরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন রোজার সময়ে, আর নিজের সতীত্বের হেফাজত করবেন, চলার পথে স্বামীর খেদমত করবেন। এগুলো করলেই হয়ে যাবে, তবে গীবত করা যাবে না। আম্মাজানরা আবার এই গুণা একটু বেশিই করে। পুরো এলাকার বিবিসি যত নিউজ আছে, এই নিউজ মোটামুটি ওনাদের কাছে আছে। একসাথে গুল হয়ে একটা মিটিং করতে পারলেই ওরে বাপরে বাপ সারছে। কোন দুনিয়ার লোক কি করছে সবগুলো এই না বলতেছে। মাঝে মাঝে একটু কান লাগায় শুনবেন। আমগো আম্মাজানরা বলে কি, দেখবেন যে এত কিছু বানোয়ারি কথা বলে, আর কথায় কথায় এত পরিমাণ মিথ্যা বলে। মানে পাশের বাড়ির ভাবির কাছে একটু বড় হওয়ার জন্য মিথ্যা টিথ্যা বানাইয়া এত বড় বড় মিথ্যা কথা বলবে। আরে ভাবি কইেন না,
আমার জামাই তো এটা এনে দিছে, আমার এইটা এনে দিছে, আমার একটা দামি এনে দিছে। আরে ভাই বললেন না, আমি তো ওনে গেছিলাম। তো আপনি গেছিলেন? না আমিও তো গেছি, আমি তোমার চেয়ে তার সুন্দর মার্কেটে গেছি, অত 14 গোষ্ঠীও মার্কেটে যায় নাই। এরকম দেখবেন বানায়া বানায়া নিজেকে বড় করার জন্য 4-5 জনে বৈশা বৈশা বলে। আল্লাহ পাক বিশ্রা বন্ধের আম্মা জান এবং বোনদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। ইসলাম সম্মান দিয়েছে নারীকে, আমার নবী সম্মান দিয়েছেন নারীকে। চলার পথে আমরাই মুসলমানরাই নারীদেরকে যেই সম্মান দিয়েছি, পৃথিবীর কোন ধর্ম এতটুকু পরিমাণ সম্মান নারীকে দিতে পারে নাই। সোজা কথা। আল্লাহ পাক নবীকে এই হৃদয়টা দিয়েছেন, কোমল হৃদয় দিয়েছেন, নবীকে দুনিয়াতে পাঠাইছেন, যার কারণে নবী সমাজটাকে এত সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন। জন্ম হয়েছে কোন যুগে? যে যুগটা বর্বরতার যুগ। নবীর মৃত্যুর সময় নবীজি বলেছিলেন, খৈরুল কুরুরি কারনি, সর্বোত্তম যুগ তো এটা আমার যুগ। সুবহানাল্লাহ পড়েন। জাহিলিয়াতের যুগটাকে এত সুন্দর করলেন। সমাজের লিডারেরা, নেতারেরা যারা আছেন, আল্লাহ পাক আপনাকে মাতবর বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, এলাকাকে সুন্দর করবেন, সুন্দর করে সবাইকে নামাজি বানাবেন, রোজাদার বানাবেন, মাদক দ্রব্য সেবন থেকে যুবকরা কিভাবে মুক্ত থাকবে এই চিন্তা করবেন। আপনারা চলার পথে মানবিক সংগঠন বানাবেন। এক কথায় আপনার সোসাইটিকে গড়ার দায়িত্ব আপনার। আর আপনারা যুবকরা যারা লিডার আছে এদেরকে চলার পথে আপনারা হেল্প করবেন, যাতে করে একটা সুন্দর সমাজ এরা আপনাকে উপহার দিতে পারে। শুধু বয়ান শুনলেই হবে না, হ্যাঁ, শুধু হুজুরদেরকে মহাব্বত করেন এতটুকুই বললে হবে না। হুজুরের বয়ান বড্ড ভালো লাগে এটা হবে না, শুধু ভালো লাগে এতটুকু পর্যন্ত কাফি না। আপনার সমাজ পরিবর্তন করতে হবে। আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে 5 বেলার নামাজ পড়বেন কারা কারা? যুবকরা 5 বেলার নামাজ পড়বেন, পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করে পড়ার তৌফিক দান করেন।